হ্যালো এভরিওয়ান। ডিম তো আমরা অনেকভাবেই তৈরি করে খেয়েছি, তবে আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিন্ন স্টাইলের ডিম তৈরি করে দেখাবো, যেটা ব্যাচেলার কিংবা গৃহিণী যে কেউ খুব সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন। আজকে তৈরি করে দেখাচ্ছি এগ মাসালা কারি। এই রেসিপিটা ইন্ডিয়ান একটা রেসিপি, আর এটা ইন্ডিয়ার ধাবাতে অনেক বেশি প্রচলিত একটা রেসিপি, যেটা খেতে অনেক বেশি সুস্বাদু। ভাত বা পরোটার সাথে এই এগ মাসালা কারিটা কিন্তু অনেক বেশি জমে। আশা করছি তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। ১ম এ কিছুটা ডিম সেদ্ধ করে নিলাম। এরপর ডিমটাকে এভাবে একটু কেচে নিচ্ছি ছুরির সাহায্যে। এতে করে ডিমের ভেতরে মসলাটা পৌঁছাতে পারবে। আর এই কেচে নেয়াটা কিন্তু এক সাইডে করতে হবে, ২ পাশে কিন্তু করা যাবে না। এরপর প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণ। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে গরম মসলা দিয়ে দিব, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। সবকিছু অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি প্রয়োজন হবে না এখানে। এরপর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ এবং জিরার গুঁড়া ১ চা চামচের সামান্য পরিমাণ বেশি, জিরার পরিমাণটা একটু বেশি এখানে দিয়েছি আমি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মসলাটা যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। এজন্য এখানে সামান্য পরিমাণ পানি এড করে তারপর আমরা এই মসলাটা কষাতে পারি। আর এখানে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট ১ চা চামচ। পানি দিয়ে মসলাটাকে কষিয়ে নিচ্ছি। মসলার উপরে যেন তেল ভেসে ওঠে এই পর্যন্ত মসলাটা কষিয়ে নিতে হবে। এগ মশলা কারির জন্য আমাদের এই মসলাটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। অর্থাৎ এই মসলাটা খেতেই যত বেশি টেস্টি হবে, আমাদের ডিমটাও কিন্তু খেতে তত বেশি টেস্টি হবে। তাই একটু লো আঁচে সময় নিয়ে প্রয়োজনে ২ বার পানি দিয়ে মসলাটাকে আমরা কষিয়ে নিব। যত ভালোভাবে মসলা কষানো হয় রান্না কিন্তু তত টেস্টি হয়। এখানে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। হাতের কাছে যদি আপনাদের ফ্রেশ টমেটো থাকে তাহলে একটা টমেটো কুচি করে এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, তাই টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। আমরা কিন্তু টমেটো সিজনে একবারে পেস্ট করে একটু জাল করে ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করেও খেতে পারি। টমেটো পেস্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মসলার কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর তেলটা পুরোটা ভেসে উঠেছে। এখন আমরা এর মধ্যে ডিমটাকে এড করে দিব। আর আমি এই ডিম রান্নার ক্ষেত্রে কিন্তু ডিমটাকে তেলের উপর ভেজে নেইনি। অনেকে কিন্তু ডিম সেদ্ধ করে তারপর তেলের উপরে ভেজে নেয়। এতে করে উপরে কিন্তু একটু শক্ত হয়ে যায় ডিমটা। এজন্য আজকে আমি ডিমটা ভাজলাম না, এভাবেই দিয়ে দিলাম। আর ডিম ভেজে রান্না করতে গেলে অনেক সময় তেল ছিটে কিন্তু নিজে আহত হওয়ার চান্স থাকে। ব্যাচেলর ভাইয়েরা কিন্তু যতটা সম্ভব সিম্পল রান্না পছন্দ করেন, তাই তাদের জন্যই আমি আজকের এই ডিমটা রান্না করে দেখাচ্ছি। ডিমটা জাস্ট সেদ্ধ করে মসলাটা কষিয়ে ডিমটা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমাদের এগ মাসালা কারি। আর এই ডিমের মসলাটা যখন পানিটা শুকিয়ে আসবে তখন দেখবেন ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। উপর থেকে না ভাজলেও সুন্দর একটা কালার চলে আসবে রান্না করতে। এই পানিটাকে একেবারে শুকিয়ে ভুনা করে ফেলতে হবে। বাসায় সবসময় একঘেয়েমি রান্না কিন্তু খেতে ভালো লাগে না। মাঝে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করবেন। ধনেপাতা কুচি দিয়ে দিলাম নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে। ধনেপাতার একটা ফ্রেশ যে ঘ্রাণ আসে ডিমের মধ্যে, এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ঝোলটা কিন্তু এখন অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমরা চুলা থেকে এই ডিমটাকে নামিয়ে ফেলবো। একদম মসলার কালারটা, ডিমের কালারটা এভাবে চেঞ্জ করে তারপরে নামাবেন, তাহলেই বুঝবেন এই এগ মাসালা কারিটা খেতে অন্যান্য ডিম ভুনার থেকে কত বেশি টেস্টি। চুলা অফ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে নিয়েছি আমাদের গরম এগ মাসালা কারি। এখন এটা গরম ভাতের সাথে খেতে পারেন অথবা রুটি পরাটার সাথে। দারুণ মজার এই রেসিপিটা, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।